সকলকে জয় যিশু। গ্রোইন ক্রাইস্টের আমার প্রিয় সকল ভাই বোনেরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ প্রার্থনা। ইংরাজিতে বলা হয় নভেনা ফর ইম্পসিবল রিকোয়েস্ট। তো আসুন এই প্রার্থনাটি শেখার আগে এই প্রার্থনা সম্পর্কে বিশেষ কিছু তথ্য জেনে নেওয়া যাক। নভেনা শব্দটির অর্থ 9 দিন ধরে প্রার্থনা করা। এটি প্রথম শুরু হয়েছিল যিশুর স্বর্গারোহণের পর, যখন শিষ্যরা 9 দিন ধরে প্রার্থনা করেছিল এবং 10ম দিনে পবিত্র আত্মা তাদের ওপর নেমে এসেছিল। আজ আমরা যে নভেনাটি করতে যাচ্ছি সেটি বিশেষভাবে অসম্ভব বা কঠিন অনুরোধের জন্য করা হয়। বিশ্বাস করা হয় এই নভেনার মাধ্যমে যারা সত্যিকারভাবে প্রার্থনা করেন তারা ঈশ্বরের করুণা লাভ করেন। আমরা অনেক সময় এমন কিছু সমস্যার সম্মুখীন হই যা আমাদের কাছে একেবারেই অসম্ভব বলে মনে হয়। হয়তো সেটি একটি নির্দিষ্ট কোনো রোগ থেকে মুক্তি, চাকরির সুযোগ, সম্পর্কের পুনর্মিলন বা অন্য কোনো বিশেষ অনুরোধ। কিন্তু বাইবেলে লেখা আছে, মানুষের পক্ষে যা অসম্ভব তা ঈশ্বরের পক্ষে সম্ভব। এই নভেনার মাধ্যমে আমরা বিশ্বাস, ধৈর্য এবং আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বরের কাছে আমাদের অনুরোধ তুলে ধরি। এই নভেনা সাধারণত 25শে মার্চ থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত করা হয়, যা মাতা মেরির গর্ভধারণ থেকে যিশুর জন্ম পর্যন্ত সময়কে প্রতিফলিত করে। তবে সাধারণত অনেকেই আছেন যারা 9 দিন ধরেও এই প্রার্থনা করে থাকেন। এই প্রার্থনা করার বিশেষ কোনো সময় নেই, অর্থাৎ সকাল, বিকাল, সন্ধে যে কোনো সময়ই আপনারা এই প্রার্থনা করতে পারেন। বিশ্বাসীদের জীবনে এই নভেনার অসংখ্য সাক্ষ্য রয়েছে, যেখানে ঈশ্বর অবিশ্বাস্যভাবে কাজ করেছেন। আপনি যদি আপনার হৃদয় খুলে এই প্রার্থনা করেন তাহলে ঈশ্বর অবশ্যই আপনার জন্য সর্বোৎকৃষ্ট পরিকল্পনা সম্পন্ন করবেন। তাহলে আসুন আমরা একসাথে শুরু করি আমাদের এই নভেনা প্রার্থনা এবং আমাদের বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের করুণার জন্য প্রার্থনা করি। ক্রুশের চিহ্ন, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। প্রণাম রানী, দয়াময়ী জননী, আমাদের জীবন মাধুর্যের ভরসা, তোমায় প্রণাম। এবার নির্বাসিত সন্তান আমরা তোমার নিকট আর্তনাদ করছি। এই অশ্রুময় সংসারে আমরা তোমার উদ্দেশ্যে রোদন ও বিলাপ করছি। হে নিত্য সাহায্যকারিণী, তোমার সদয় নয়নে আমাদের প্রতি দৃষ্টিপাত করো। এই নির্বাসনের পর তোমার পুত্র ধন্য যিশুকে আমাদের প্রদর্শন করো। হে দয়াময়ী, হে স্নেহময়ী, হে মাধুর্যময়ী কুমারী মারিয়া। হে পরম পবিত্র কুমারী, 1000 বার আমরা তোমাকে অভিবাদন জানাই, 1000 বার আমরা তোমার প্রশংসা করি, কারণ ঈশ্বর তোমার গর্ভে এসেছিলেন অবতার রূপে এবং এতে তুমি আনন্দ লাভ করেছিলে। হে পরাক্রমশালী কুমারী, ঈশ্বরের পবিত্র জননী, আমাদের সকল প্রার্থনা তুমি পূর্ণ করো মা, তোমার পুত্র ঈশ্বরের ভালোবাসার জন্য। এখানে আপনাদের প্রথম ইন্টেনশন রাখুন। প্রণাম রানী, দয়াময়ী জননী, আমাদের জীবন মাধুর্যের ভরসা, তোমায় প্রণাম। এবার নির্বাসিত সন্তান আমরা তোমার নিকট আর্তনাদ করছি। এই অশ্রুময় সংসারে আমরা তোমার উদ্দেশ্যে রোদন ও বিলাপ করছি। হে নিত্য সাহায্যকারিণী, তোমার সদয় নয়নে আমাদের প্রতি দৃষ্টিপাত করো। এই নির্বাসনের পর তোমার পুত্র ধন্য যিশুকে আমাদের প্রদর্শন করো। হে দয়াময়ী, হে স্নেহময়ী, হে মাধুর্যময়ী কুমারী মারিয়া। হে পরম পবিত্র কুমারী, 1000 বার আমরা তোমাকে অভিবাদন জানাই, 1000 বার আমরা তোমার প্রশংসা করি, কারণ ঈশ্বর তোমার গর্ভে এসেছিলেন অবতার রূপে এবং এতে তুমি আনন্দ লাভ করেছিলে। হে পরাক্রমশালী কুমারী, ঈশ্বরের পবিত্র জননী, আমাদের সকল প্রার্থনা তুমি পূর্ণ করো মা, তোমার পুত্র ঈশ্বরের ভালোবাসার জন্য। এখানে আপনাদের দ্বিতীয় ইন্টেনশন রাখুন। প্রণাম রানী,
দয়াময়ী জননী, আমাদের জীবন মাধুর্যের ভরসা, তোমায় প্রণাম। হেবার নির্বাসিত সন্তান আমরা তোমার নিকট আর্তনাদ করছি। এই অশ্রুময় সংসারে আমরা তোমার উদ্দেশ্যে রোদন ও বিলাপ করছি। হে নিত্য সাহায্যকারিণী, তোমার সদয় নয়নে আমাদের প্রতি দৃষ্টিপাত করো। এই নির্বাসনের পর তোমার পুত্র ধন্য যিশুকে আমাদের প্রদর্শন করো। হে দয়াময়ী, হে স্নেহময়ী, হে মাধুর্যময়ী কুমারী মারিয়া, হে পরম পবিত্র কুমারী, হাজার বার আমরা তোমাকে অভিবাদন জানাই, হাজার বার আমরা তোমার প্রশংসা করি, কারণ ঈশ্বর তোমার গর্ভে এসেছিলেন অবতার রূপে এবং এতে তুমি আনন্দ লাভ করেছিলে। হে পরাক্রমশালী কুমারী, ঈশ্বরের পবিত্র জননী, আমাদের সকল প্রার্থনা তুমি পূর্ণ করো মা। তোমার পুত্র ঈশ্বরের ভালোবাসার জন্য এখানে আপনাদের তৃতীয় এবং শেষ ইন্টেনশন রাখুন। মনে রেখো, হে পরম করুণাময়ী কুমারী মারিয়া, মনে রাখো, তোমার আশ্রয় নিয়ে, তোমার সাহায্য ভিক্ষা করে বা তোমার মধ্যস্থতা চেয়ে কেউ হতাশ হয়েছে এরূপ কখনো শোনা যায়নি। হে শ্রেষ্ঠা কুমারী, হে আমার মা, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি অনুতপ্ত পাপীর মতো উৎসাহের সঙ্গে তোমার সামনে দাঁড়াচ্ছি। হে ঐশ্বপুত্রের জননী, আমার আবেদন অগ্রাহ্য করো না। সদয় হয়ে আমার প্রার্থনা শোনো মা, এবং তা পূর্ণ করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। বেদীর পরম পবিত্র সংস্কার স্বর্গে, পৃথিবীতে ও সর্বস্থানে ধন্য ও প্রশংসিত হোক। আমেন। ক্রুশের চিহ্ন পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। আমেন। সকলকে জয় যিশু।